আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। এই জুন মাসে কি কি ফল এবং সবজি ফলছে সেটাই দেখাবো। এটা একটা ঝিঙে গাছের স্ত্রী ফুল। এই ফুলটা সম্ভবত আজকে ফুটবে, তো এটার পলিনেশন করে দেব। আর এইখানে দেখুন ড্রাগন গাছে বেশ কতগুলো কুড়ি এসেছিল, তার মধ্যে 4টে কুড়ি রয়েছে আর 2টো কুড়ি প্রচণ্ড গরমে ছোট অবস্থাতেই রোদে শুকিয়ে গেছে। এই যে 3 দিন 4 দিন আগে একটু হালকা বৃষ্টি দিল, তারপরেই কুড়িগুলো দেখা মিলেছিল। আর আবার প্রচণ্ড রোদ পড়ায় আরও যে 2টো কুড়ি ছিল সেই 4টে আছে, আর বাকি 2টো সেগুলো নষ্ট হয়ে গেছে। তো ড্রাগন গাছে যে কুড়ি বেরোয়, একটু বৃষ্টির জল পেরোলেই কুড়ি কিন্তু চলে আসবে, কিন্তু প্রচণ্ড রোদ পড়লে সমস্যা হয় কি, কুড়ি ঝরে যাওয়ার সমস্যা থাকে। সব কটা কুড়ি হয়তো হয় না। আরও একটা কারণ হতে পারে, একটা ডালের মধ্যেই আমার 4টে কুড়ি এসেছিল, তো 3টে আছে আর বাকি একটা চলে গেছে। এইখানে একটা পেয়ারা গাছ আছে। পেয়ারা গাছটাতে প্রচুর পেয়ারা হয়েছে। এই পেয়ারা গাছটার বয়স মোটামুটি এই 12-13 মাস। তো যাই হোক, মানে 1 বছর 1 মাস কি 2 মাস হবে। গত বছর আমি দেখিয়েছিলাম বর্ষাকালে 2টো কি 3টে ফল হয়েছিল, তারপরে পিঞ্চিং করে করে গাছটা ঝাড় করেছি। এইখানে দেখুন ঢ্যাঁড়স গাছগুলো খুব সুন্দর উঠেছে। ঢ্যাঁড়স গাছ এবারে আমার বাগানে কিন্তু ভালো হয়নি। অন্যান্য বারে ঢ্যাঁড়স ফলে ভালো গাছ, আসলে হয়তো বীজটা ভালো হয়নি, নইলে প্রচণ্ড গরমের মধ্যে ঢ্যাঁড়স হয়, কিন্তু এত গরমের মধ্যে মানে গাছ যেখানে পুড়িয়ে দিচ্ছে সেইখানে আর গাছগুলো ভালোই থাকছে না। যে কোনো কারণে আমার ঢ্যাঁড়স গাছগুলো ভালো হয়নি। তো এইখানে কিছু বরবটি গাছ আছে, পুঁই শাক গাছ আছে, হ্যাঁ। আর এই যে বড় বেডটার মধ্যে এই ঝিঙে গাছগুলো রয়েছে। আমার এখানে ঝিঙে গাছ আছে 2টো। একটা গাছে দেখছি পুরো স্ত্রী ফুলটা বেশি আসছে, আর একটা গাছে পুরুষ ফুলই হচ্ছে। তো যে কোনো লতানো গাছ লাগালে অন্তত 2টো কি 3টে গাছ লাগাতে হবে। তা না হলে গাছের যে সমস্ত গাছে আর কি পলিনেশন করতে, এটা একটা সাদা শাক, গাইটা বীজ করব। ডাঁটাটা বেশ বড় মোটা হয়ে গেলে, বীজ এসে গেলে বীজগুলো তুলে নিয়ে তারপর এটা কাটবো। বেগুন গাছের অবস্থাও যে খুব ভালো আছে তা না। প্রচণ্ড গরমে আমি গাছে কোনো ফুল রাখছি না, তো গাছগুলো আমি প্রুনিং করে করে বাঁচিয়েই রেখেছি শুধুমাত্র। আর অল্প 2-1টা ফুল এসেছে। এইবার যদি যেহেতু বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, তো দেখব এই ফুলগুলো ফোটে কিনা। আসলে এত প্রচণ্ড গরমে গাছে ফুলও আসছিল না, ফুলগুলো আসছিল এবং শুকিয়ে পড়ে যাচ্ছিল। কলমি শাক একদিন তুলে খেয়েছি, তো তার ভিডিও আছে, সেটাও দেখাবো। আর আরেকটা জিনিস খেয়েছি, সেটা হচ্ছে ঝিঙে। তো এইখানে যে সমস্ত সবজি গাছগুলো দেখছেন, খুবই অল্প পরিমাণের সবজি আমি ছাদে লাগাই, কারণ আর এই যে একটা গাছ দেখুন, এটা সম্ভবত চিচিঙ্গা গাছ মনে হচ্ছে, কিন্তু এখানে এর একটা স্ত্রী ফুল হয়েছিল, কিন্তু যখন ফুল হয়েছিল আমার দেখতে পাইনি আমি। তাহলে আমি একটু পলিনেশন করে দিতাম। এই যে এইটা, দেখা যাক আরও ফুল আসে কিনা। আসলে প্রচণ্ড গরমে গাছের গ্রোথই যেন থমকে গেছে। তো এইখানে রয়েছে কিছু পর্তুলাকাগুলো খুব সুন্দর ফুল ফুটে আছে, কিন্তু পর্তুলাকা যেগুলো বীজ হবে সেগুলো কিন্তু কেটে দিতে হবে। আর এইখানে রয়েছে একটা সবেদা গাছ। ছাদ বাগান ছোট হলেও একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে গরমকালে বাগান করলে কিন্তু বাগান করা যায়। তো যারা মনে করবেন বাগান করছেন আর কি, বাগান করবেন, তারা ধীরে ধীরে সেই চেষ্টাটা শুরু করে দিন। বাগান করলে আপনি নিজেই বুঝতে পারবেন, নানান অসুবিধা থাকা সত্ত্বেও আপনি ঠিক ধীরে ধীরে কিন্তু বাগানটা তৈরি শিখে যাচ্ছেন। এটা একটা শীতের বীজের কসমস। এত প্রচণ্ড গরমে মাথাগুলো, মানে কসমস গাছের যে কুড়ি আসছে সেগুলো পুরো কুঁকড়ে তার মধ্যে মিলিবাগ চলে আসছে। তো সেগুলো আমি চেষ্টা করছি সেই মাথাটা কেটে দেওয়ার। একটু বৃষ্টি হলেই গাছগুলো কিন্তু অনেক সুস্থ হয়ে যাবে এবং সুন্দর হয়ে যাবে।
তো যখনই বাগানের ভিডিও করি তখনই চেষ্টা করি যে পুরো বাগানটা আপনাদের সঙ্গে একবার ঘুরিয়ে দেখাই। দেখুন কতটুকু জায়গায় আমার সবজি হচ্ছে। এই যে বলেছিলাম আমি ঝিঙে আর কলমি শাক আমার বাগানে আজকে তুলবো, সেই হারভেস্টিং ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হচ্ছে দ্বিতীয়বার আমি ঝিঙে তুলছি। একটু ছোট অবস্থাতেই তুলে নিচ্ছি, কারণ হচ্ছে গতবার একটু বড় করে তুলেছিলাম, তো ঝিঙেগুলো একটু পেকে যাওয়ার মতো হচ্ছিল, প্রচণ্ড গরমে ম্যাচিওর হয়ে গিয়েছিল, সেই জন্য একটু ছোট অবস্থাতেই তুলে নিলাম। তো আমরা বাড়িতে খুব অল্প সংখ্যক লোক, আমাদের সেই জন্য খুব সামান্য সবজিতেই কিন্তু হয়ে যায়। আর এটা হচ্ছে কলমি শাক, পাতাগুলো দেখুন কি বড় বড় সাইজের হয়েছে। এই কলমি শাক কিন্তু গত বছর বীজ থেকে লাগিয়েছিলাম, তো তার থেকেই গাছ বেঁচেছিল, সেগুলো থেকেই কিন্তু গাছ হয়ে যাচ্ছে। একটু বর্ষা পড়লেই এই কলমি শাক পুরো আরও সুন্দর গ্রোথ হবে। এর মধ্যে কিন্তু এই যে বেডটার মধ্যে আমি প্রথমে যা মাটি তৈরি করেছিলাম, কম্পোস্ট দিয়েছিলাম, কিচেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, বালি, আর তলায় রয়েছে কিন্তু পাতা সার। আর হচ্ছে পাতা সার বলতে আমি পাতাই দিয়ে ভর্তি করে দিয়েছিলাম, তার উপরে মাটি ফেলে ওইগুলো দিয়েছিলাম। আর গাছ যেহেতু খাবার ছাড়া বাড়তে পারে না, লতানো গাছের অনেক বড় জায়গা দরকার, খাবার দরকার, আর গোড়াটা একটু বড় জায়গায় না হলে গাছটা অসুবিধা হয়। সেই জন্য কি করেছি, বড় বেডের যেখানে গাছের গোড়াটা আছে তার থেকে একটু দূরে আমি সরিয়ে দিয়ে গাছে কিন্তু ডাইরেক্ট সবজির খোসা অল্প অল্প করে ওই বড় বেডের একটা সাইডে দিয়ে থাকি। কি করি, সপ্তাহে হয়তো 2 মুঠো সবজির খোসা দিয়ে দিলাম, সেটা হয়তো যেখানে ঝিঙে গাছ রয়েছে তার গোড়া থেকে 1 হাত দূরে। সেই জন্যেই আমি বলছি এই এতগুলো কথা, কারণ কলমি শাকগুলো এত সুন্দর হয়েছে। কলমি শাকের জন্য আমি কোনো আলাদা বেড খুব একটা করিনি, দেখুন বিভিন্ন টবের গোড়ায় গোড়ায়, এখানে একটা আমড়া গাছ ছিল তার গোড়ায় হয়েছে। আবার কি আগামী দিনের সবজি আমার ছাদে ফলছে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব।